Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ও বাবা, হ্যাঁ বল, কি হলো? এই তো খাবার এনেছি, খাবে না? হ্যাঁ খাবো তো, আর একটু কাজ আছে সেরে নি। হ্যাঁ তুই ওখানে বস, তারপরে যাচ্ছি। ঠিক আছে। দেখি কি এনেছিস। ঠিক আছে বাবা, হাতটা ধুয়ে নাও না। তুই খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি খেয়েছি। তোর আজ স্কুল নেই? হ্যাঁ ছিল, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে তাই যাইনি। ও ঠিক আছে, মাঠ থেকে ফিরে বইকালে ডাক্তারখানা নিয়ে যাবো। ঠিক আছে বাবা, তুমি আগে খেয়ে তো নাও। যা সাবধানে বাড়ি যাস। ঠিক আছে বাবা, আসছি। কেন, কি হয়েছে? আসলে অনেক দিন পর দেখলাম তো, তাই আর কি। ঠিক আছে, দেখা হয়ে গেছে, রাস্তা ছাড়ো। আহ, অত তাড়া কিসে? চলো না একটু পার্কে ঘুরে আসি। ছোট লোক কোথাকারে। আরে দাদা, তোর কত সৌভাগ্য রে, তুই এর হাতে মার খেলি। নে তাহলে তুই একটা খা। আরে দাদা, আমিও খেলাম রে মারটা। ছোট লোক কোথাকারে। কি তোমার লাগবে নাকি? ভাই ওই তুষার, তোর বাবাকে ডাক দে। কেন, কি হয়েছে?
দেখেছো দাদা কেমন গরম নিচ্ছে? ও গরম বের করছি। ওই তোকে ডাকতে বলছি না, ডাক। বাবা, ও বাবা, ওরা ডাকছে তোমাকে। কে ডাকছে বল? ওই তো ওরা দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে বল? তোমার এই জমিটা আমার দরকার। তোমাকে তো আগেই বলেছি এই জমি দেবো না। কেন খামোকা ঝামেলা করছো? তোমাকে তো বলা হয়েছে এর বিনিময়ে টাকা দিয়ে দেওয়া হবে। আমি তো বলেছি এই জমি দেবো না, আমার টাকার প্রয়োজন নেই। আরে এই জমিটা তোমার দরকার না হলেও হতে পারে, কিন্তু আমার দাদার এই জমিটা দরকার। এই জমিতে ফ্ল্যাট বানানো হবে, ফ্ল্যাট। ফ্ল্যাট বানাবে না ছাই? এর আগে তো গ্রামের অনেকের জমি নিয়েছো, তখন যা করেছো দেখেছি। এই তুই বেশি কথা বলবি না, আমরা তো তোর বাবার সাথে কথা বলছি নাকি? ওই তুই আমার নামে আর কথা বল। ও তো ঠিকই বলেছি, এর আগে অনেক জমি নিয়েছি, সব মদের ফ্যাক্টরি করেছি। ওই সব কথা বাদ দাও, কালকে আমি টাকা নিয়ে আসবো, জমিটা আমার নামে লিখে দিতে হবে। আর হ্যাঁ, যদি না দিয়েছো আমি তোমাদেরকে বুঝে নেবো। যা 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 পারিস করে নি। রাম, লক্ষণ, রাম, লক্ষণ, বাড়িতে আছিস? কি হলো রে? এই তোর কি হলো রে? কি হয়েছে? এই তোর কি হলো রে? আরে কি হলো? ঘোড়ায় ঘোড়ায়। রাম, জানিস ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। লক্ষণ, আঙ্কেল, তোর বাবাকে মেরে ফেলেছে? মানে কে মেরেছে? ওই জয়ের লোকজন, আর জয়ও ছিল সাথে। এই এটা তুই কি বলছিস? জয়ের কাজ করতেই পারে না, বুঝলি? ওর বাবার এই গ্রামে যথেষ্ট একটা নাম ডাক আছে। চল যাই এখান থেকে। এই চল যাই এখান থেকে। ও তুমি চুপ করো না, ও তো মিথ্যে কথা বলছে না, ও দেখেছে বলেই তো বলছে। তুমি চুপ করো, ও মিথ্যে বলছে। এই যাই এখান থেকে। রাম, লক্ষণ, তোরা বিশ্বাস কর, ওই আমার বাবাকে মেরেছে। আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, তুই চল, আমি ব্যাপারটা দেখি। এই তুই একদম যাবি না, ওইসব ঝামেলার মধ্যে আমাদের না থাকাই ভালো। আরে ওকে বারণ করছো কেন? ওর পাশে এখন আমাদের থাকাটা খুব জরুরি, যাক না। বারণ তো করবোই, কারণ জয়ের বাবা আমার বন্ধু। আর তাছাড়া এই গ্রামে ওর বাবার একটা নাম ডাক আছে, আর তার বিরুদ্ধে যাবো আমরা কথা বলতে? এটা কখনোই সম্ভব না। বাহ বাবা বাহ, তোমার কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার বন্ধুর ছেলে খুন করলো আর তুমি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছো। এখানে খুন করার থেকে বন্ধুত্বটা মেন হয়ে গেল। এখানে একটা মানুষের জীবনের থেকে তোমার বন্ধুত্বটাই সব থেকে বড়। বাহ বাবা বাহ। বাবা, ওর বাবার ওই অবস্থা আর আমরা ওর সাথে যাবো না? তুমি কি বলছো বলো তো? বাবা, তুমি যেটা বলছো সেটা ভুল বলছো। তোমার স্বার্থের জন্য আমরা এতটা নিচে নামতে পারবো না। ওটা যেমন তোমার বন্ধু, এটাও আমাদের বন্ধু। তোমার যেমন বন্ধুর প্রতি কর্তব্য আছে, ঠিক আমাদেরও অতটাই বন্ধুর প্রতি কর্তব্য আছে। বাবা, তাই তোমার এই কথাটা রাখতে পারলাম না। চল দাদা। বাবা, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়, কারণ খেয়ে জানে সেই মানুষটাই একদিন তোমার বুকে ছুরি বসাতে পারে। মা, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, তুই যা, তাড়াতাড়ি যা। চল। তুমি ওদের পাঠিয়ে দিলে? তুমি তো পারতে ওদের আটকাতে। হ্যাঁ আমি পারতাম আটকাতে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যেটা অন্যায় আমি সেটা ঠিকই করি। তাহলে তুমি ওদের প্রশ্রয় দিচ্ছ? হ্যাঁ আমি ওদেরকে প্রশ্রয় দিচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি ওদের প্রশ্রয় দিচ্ছি। তাতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি।
ছেলে দুটো জানে না যে ওরা কি ভুল করছে, আর তার সাথে সাথে ওর মাটাও তাল দিচ্ছে। মহেশ যে কি মানুষ ওরা এখন বুঝতেই পারছে না। ওরা নিজেরাও মরবে আর তার সাথে সাথে আমাকেও মারবে। জয়, এই জয়, এই বিজয় কোথায় গেল বলতো? আরে ঘরে আছে, চুপ করে বসে আছে। এই জয়, জয়, দেখ তো ভাই কে ডাকছে, দেখ তো। কি হলো, এত জনে চিল্লাচ্ছিস কেন? আসতে ডাকতে পারিস না? চিল্লানো মানে? তুই তো না চিল্লিয়ে ডাকলে শুনতে পাবি না। হ্যাঁ, কি হয়েছে বল। এটা একটা ভদ্রলোকের বাড়ি, কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না শিখিনি, আয় আয় শিখে দিবি, আয়। ঠিক আছে, কিসের জন্য এখানে এসেছিস সেটা বল আগে। তুষারের বাবাকে কে মেরেছে? কি বলছো দাদা? ওর বাবাকে কে মেরেছে সেটা আমাদের কেন বলছো গো? এই সকাল সকাল তোদের পেটে কি মদ পড়েছে নাকি রে? ওই মুখ সামলে কথা বলবি, যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। তুষারের বাবাকে কে মেরেছে? তোরা সারা পাড়ার লোকজনকে ছেড়ে আমার বাড়িতে আমার কাছে, তার মানে কি বলতে চাইছিস ওর বাবাকে আমি মেরেছি? বলতে চাইছে না, বলছি তুষারের বাবাকে কে মেরেছে। আমার বাবাকে তোমরাই মেরেছো। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে, তুমি আমার বাবাকে মেরেছো। আমি দেখেছি, আমার বাবাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে মেরেছো। কি বলে এরা? ঠিক বলছো দাদা, এদের মধ্যে ফুল নেশা হয়ে গিয়েছে। যা যা বাড়ি যা। ওই দাঁড়া। আরে যা যা, প্রমাণ করাকে দাদা মেরেছে। আর তোরা খুব বেড়েছিস বুঝলি, তোদের সব কটার দানা খুব গজিয়েছে, সব কটার দানা ছাড়তে হবে। আমাদের ডানা গজায়, গজিয়েছে তোদের। তোদের প্রচুর ডানা গজিয়েছে, খুব পেরেছিস তোরা, খুব। আমরা তোদের ছাড়ব না, খুনের প্রতিদান তোদের দিতেই হবে। তোমরা মেরেছো আমার বাবাকে। আমার বাবা কি ক্ষতি করেছিল তোমাদের যে আমার বাবার প্রাণটা কেড়ে নিলে? আরে ওদের কাছে টাকা পয়সা জমি জায়গাটাই সব, মানুষের জীবনে কোনো দাম নেই ওদের কাছে। অনেকক্ষণ ধরে তোদের বকবকানি শুনছি, চল কেটে পড় এখান থেকে। যতক্ষণ না কোনো প্রমাণ পাবি যে ওর বাবাকে আমি মেরেছি ততক্ষণ এখানে আসবি না। আর আমি প্রমাণ ছাড়া কিছু বুঝি না, কি বলিস ভাই? হ্যাঁ দাদা, আরে এদের সব কথা মাথার তার কেটে গিয়েছে। আরে যা যা বাড়ি গিয়ে তারটা ঠিক করে নেবে। আরে আমাদের মাথা তার ঠিকই আছে, একটু সময় দিয়ে দেখছি। তোর বাবার এই গ্রামে পাওয়ার আছে বলে তুই যা খুশি তাই করবি আর আমরা সেটা মেনে নেবো, এটা কখনোই হবে না। ওই তোরা দুজনেই কান খুলে শুনে রাখ, এই রহস্য তো আমরা বার করব, আর যেদিন এই রহস্যটা বার করব সেদিন না তোদের দুটোকে ঘাড় ধরে টেনে পুরো গ্রামবাসীর সামনে ঝাঁটা পেটা করব, মনে রাখিস কথাটা। এরা কিছুটা সার্কাসের জোকারের মতো কমেডিয়ান, বল। যা যা যা। এই শুনে রাখ, আমরা চ্যালেঞ্জ করলাম, তোদেরকে ভগবান শাস্তি দেবে না, তোদেরকে আমরাই সবার সামনে শাস্তি দেব। চল। কিরে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওরা সব কথাই অস্বীকার করলো। অস্বীকার করবে না? ছোট লোক কোথাকারে, সারা গ্রাম যেন জ্বালিয়ে খাচ্ছে। সবাই কেন যে মুখ বুঝে সহ্য করছে বুঝতে পারি না। ওরা অস্বীকার করুক আর যাই করুক, তবে তুষারের বাবার খুনের জবাব ওদেরকে দিতেই হবে। তুষারের বাবা যেদিন থেকে খুন হয়েছে আর মাথা গরম হয়ে আছে। আর কি বলতো, ওদেরকে না ধরতে পারবি না, কারণ ওরা গ্রামের লোককে না হাতে করে রেখেছে। আর প্রতিটা গ্রামের ঘরে ঘরে যদি একটা করে ক্ষতি হয় না, তবেই ওরা বুঝতে পারবে। তুষার, মন খারাপ করিস না, তোর মনের অবস্থা আমরা বুঝতে পারছি। আর কি বলতো, তোর পাশে কেউ থাকুক না থাকুক,
আমরা তোর পাশে সর্বদা আছি। যাই হোক, আমাদের না প্রমাণটা বের করতেই হবে। ঠিক আছে, চল। চল চল। মা, ও মা, তুমি এই রাত্রিবেলায় কি সেলাই করছো? এই যে তোর জামা ছিঁড়ে গেছে, তাই সেলাই করছি। মা, তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ বল। শুনবে তো? হ্যাঁ নিশ্চয়ই শুনবো, বল। এই গ্রামের লোক কেমন যেন হয়ে গেছে। ওই জয়ের কথা সবাই বিশ্বাস করছে। আমরা দুজনে যতই বোঝাচ্ছি যে তুষারের বাবাকে ওই জয় মেরেছে, কেউ বিশ্বাসই করছে না। ঠিক আছে, যারা বুঝতে চাইছে না তাদের যখন কোনো ক্ষতি হবে তখন ঠিক বুঝতে পারবে। তার থেকে বড় কথা, উপরে ভগবান আছে, যারা অন্যায় করবে তাদের শাস্তি ঠিকই হবে, এটাই হলো নিয়ম। কিন্তু মা, এটা অনেক দিন হয়ে গেল, তুষারকে দেখে খুব কষ্ট হয়। এর মধ্যে যদি ওর বাবার খুনিকে ধরতে পারতাম তাহলে তো একটু খুশি হতো। ধরতে পারা নয়, আমরা ধরে ফেলেছি। আর কে খুনি সেটাও আমরা জানি, কিন্তু প্রমাণের অভাবে না আমরা ওকে কিছু বলতে পারছি। আর প্রমাণ ছাড়া ওই জয় অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই সময় তুষারের পাশে থাকবি আর ওর হাত ছাড়বি না একদম, এর শেষ দেখে ছাড়বি। আর তোর বাবা যাই বলুক কোনো কথায় কান দিবি না। সত্যিই মা, তুমি কত ভালো। এই তোমার মতো মা যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে, তবেই তো আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। মা, তাহলে আজকে কি রান্না করেছো? ওই যে সোয়াবিনের তরকারি করেছি। তাহলে আমরা খেয়ে নিলাম। হ্যাঁ যা, চল, চল। খেয়ে নাও। খেয়ে উঠে মশারিটা টানিয়ে নিবি। ঠিক আছে। কি হলো, কি করছো? এই যে সেলাই করছি, দেখতে পাচ্ছ না? তোমাকে কতদিন না বলেছি রাত্রে সেলাই করবে না? বাবা, সারাদিনে যে কত সময় পাই, আর কবে থেকে বলছি যে মন্দারমণি নিয়ে চলো নিয়ে চলো। বুঝতেই তো পারছো অফিসের কীরকম চাপ। তাছাড়া মেয়েটার বিয়ে দিয়ে কতটা দেনায় পড়ে গেছি সেটা তো তোমার অজানা নেই। ঠিক আছে, একটু সময় দাও, ধার দেনাটা শোধ করে দিই, তারপর নিশ্চয়ই তোমায় নিয়ে যাব। আমি তোমাকে কথা দিলাম। ঠিক আছে, শোনো, তোমার ওই বন্ধুটাকে আমার বাড়িতে আসতে বারণ করবে। আর ওনার নজর কিন্তু একদম বাজে, একদম থার্ড ক্লাস। ও যা কথা বলার থেকে বাইরে গিয়ে বলবে। আরে বাবা, সে তো আমিও দেখতে পাচ্ছি। একই পাড়ায় থাকতে গেলে ওরকম একটু মিলমিশ করে চলতে হয়, বুঝেছো? হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি। তুমি কি এখন আমায় খেতে দেবে? হ্যাঁ দেবো তো, দাঁড়া, আর একটু বাকি আছে। তো রাখো তো এইসব, চলো চলো, খুব খিদে পেয়েছে, আসো। কি হলো? কি হয়েছে? দেবো নাকি দুটো দানা গুজে? এই, মুখ সামলে কথা বলবি, না হলে না এখানে পুঁতে দেবো। ওই, তোরা প্রচুর বেড়েছিস জানিস তো, এখানে বেশি কফ চাবি না। ওই, কিসের জন্য এসেছিস? হ্যাঁ বল বল বল। এই, তুষারের বাবার বিষয় নিয়ে না তোরা পাড়ায় বেশি হল্লা করছিস। আমাদের রাস্তা থেকে সরে যা, সরে যা। এই, শুনে রাখ, এই গ্রামবাসীর লোকের কাছে তোদেরকে যদি না ধরাতে পেরেছি না, আমাদের দুজনকে চিনে রাখ, আমাদের নামে কুকুর পুষবি তোরা। ঠিক আছে, ঠিক আছে, তোদের দুজনকে না বুঝে নিচ্ছি। দেখেছিস তো, শোন, আমাদের না ভালো করে জাল বেছাতে হবে, আর ওই জালের মধ্যেই না ওই জয় আর বিজয়কে ধরতে হবে। আর সব থেকে শয়তান ওর বাপটা। একদম ঠিক বলেছিস, ওর বাপটা এত শয়তান, সেদিন ওদেরকে বলতে গেলাম, ওর বাবা আবার ওদের ছেলের বিষয় নিয়ে কথা বলছে, সাপাই গাইছে, ওদের কোনো দোষ দেখে না। তা সাফাই গাইবে না? আরে ওর বাপটা গ্রামের মহিলাদের দিকে খারাপ নজরে তাকায়,
তাতেও গ্রামের লোক বুঝতে পারছে না। আরে বুঝবে বুঝবে, ঠিক সময় হলেই বুঝবে। চ চল। শোন রাম, আমি যে কথাটা বলছি মন দিয়ে শোন। ওই জয় বিজয়কে না ধরাটা অতটা সহজ না। কারণ কি বলতো, গ্রামের লোককে না ওরা হাত করে রেখেছে। তাই বলছি যে গ্রামবাসীদের মধ্যে আগে বোঝাতে হবে যে জয় বিজয় আমাদের গ্রামবাসীদের ক্ষতি চায়, আর তুষারের বাবাকে ওরাই খুন করেছে। গ্রামের লোকেদের মাথায় একবার যদি ঢুকিয়ে দিতে পারি তাহলেই সম্ভব, নয়তো ধরা সম্ভব নয় আমাদের। আচ্ছা, গ্রামের লোকেরা কেন বুঝতে চাইছে না? ওরা যেটা করছে সেটা খারাপ, ওরা যেটা করছে সেটা ভুল। কি করে বুঝবে বল? ওই জয়ের বাবা সবাইকে তো টাকা দিয়ে হাত করে রেখেছে, না হয় জীবনের ভয় দেখি। আর যতই হোক সবার কাছে তো জীবনটাই মানে অনেক। সেটা ঠিক, কিন্তু এটাও তো ভুল যে সবাই কেন বুঝতে চাইছে না যে তুষারের বাবাকে খুন করেছে। এরপর তো সারা গ্রামবাসীর ক্ষতি করবে। সেটা ওরা বুঝবে যখন ওদের নিজেদের ক্ষতি হবে। তার আগে না ওই সব মানুষের মাথায় কিচ্ছু ঢুকবে না। একটা ক্ষতি হোক, তারপর দেখি ওদের সামনে হয়ে কে দাঁড়ায়। না না, ক্ষতি হওয়ার আগেই আমাদের যে করেই হোক একটা ভালো প্ল্যান করে মাঠে নামতে হবে। গ্রামবাসীকে দেখিয়ে দিতে হবে যে ওই জয়ের ভালো মুখোশের আড়ালে একটা খারাপ মন লুকিয়ে আছে। টেনে হিচড়ে পুরো গ্রামবাসীকে ওর নোংরা চরিত্রটা দেখাতে হবে। ঠিক আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। ওই জয়কে দেখলে না মাথা গরম হয়ে যায়, মনে হয় না ঠাস করে চড় মারি। আরে সেটা কি আমার ইচ্ছা করে না? আমারও মাথাটা গরম হয়ে যায়, কিন্তু ওই যে কোনো প্রমাণ নেই তাই। তবে দেখবি ওর খেলা আমি খুব তাড়াতাড়ি শেষ করব। কানাই, তুই এখন বাড়ি যা, তোকে দরকার হলে ঠিক ডেকে নেবো। আর যখন ডাকবো অবশ্যই আসা যায়। সেটা আর বলতে, আমি সবসময় তোদের পাশে আছি। আসছি, হ্যাঁ। চল ভাই। কানাই, এ কানাই, হ্যাঁ বল। এদিকে একটু আয় না। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বল। বলছি তুষারকে একটু ওর বাড়িতে পৌঁছে দিস না, আর খুব সাবধানে পৌঁছে দিবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। জানিস তো চারদিকে কি হচ্ছে, আর ওর মনের অবস্থা সেরকম। সত্যি তোকে যে এই বেশে দেখবো কখনো ভাবতে পারিনি। এনে একে নিয়ে যা, আর সাবধানে নিয়ে যাস কিন্তু। সত্যি তোকে দেখে না খুব কষ্ট হচ্ছে রে। আমরা চেষ্টা করছি তোর বাবার খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব ধরার। দাদা, সে নয় তো বুঝলাম, যেটা বলতে এসেছি সেটা বলে দাও। এই অবস্থায় তোর আবার কি বলতে এসেছিস? দেখ, তোর বাবা তো চলে গেল, তো তোকে আমি মোটা কিছু টাকা দিচ্ছি, জমিটা আমার নামে লিখে দিস। তোমরা পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো নাকি? এই অবস্থায় এখন এইসব কথা কেউ বলে? রাস্তা ছাড়ো। ওই, ওকে তো আমি বলছি, তুই কেন এত গায়ে মাখছিস? তুষার, তুই কী বলি? আমি তো আগেই বলেছি আমি এই জমি কাউকে দেবো না। দেখেছো দাদা, দেখেছো? এখনো ঠিক হচ্ছে না। বললাম তো আমি দেবো না। এ দিবি না তো? না দেবো না। দিবি না তো? না দেবো না। এ তুই সোজা। মেরো না, তোকে মেরে দেবো। পায়ে ধরছি, পায়ে ধরছি তোমাকে।
ওকে ক্ষমা করে দাও, ওকে ক্ষমা করে দাও, ওই শেষবারের মতো ক্ষমা করে দাও। ওকে আমি বুঝিয়ে বলবো, ওকে বুঝিয়ে বলবো। চল চল বলছি না, ছাড়বে না, একদম মেরে ফেলো, মেরে ফেলো একদম। ওকে ওকে আজকে আমি আসলেই বুঝিয়ে বলবো, তুমি কিছু করো না, ওকে কিছু করো না। ঠিক আছে, এই কথাটা না মাথায় ঢুকিয়ে রাখবি। ভালো করে ঢুকে রাখবি আজকের মাঠটা, মনে রাখবি। রাম, যখন তোরা কোথায় আছিস? বেরিয়ে আয়। কি হয়েছে রে? কি হয়েছে? কি হলো? কে মেরেছে? ওই তো জয় আর বিজয়, খুব বেড়েছে ওরা। এই অবস্থায় ওকে কেউ মারে বল? ঠিক আছে, ওরা এখন কোথায়? কোথায় আবার? ও নদীর ধারে ওই বিড়ি সিগারেট খাচ্ছে, ওই তো কাজ ওদের। ঠিক আছে, তোরা যা, আমরা দেখছি ব্যাপারটা। আসলে কি বলতো, ওদের একটু হাই ভোল্টেজ দিতে। হ্যাঁ তাই কর, আর আমরা আসছি। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে। চল তো একটু ওদেরকে একটু কুড়কুড়ি দিয়ে আসি। চল। কি হলো? কিছু হয়নি, উঠবি না ট্রেনে তুলবো? যা বলার এখান থেকে বল, আমি শুনতে পাচ্ছি। তাহলে উঠবি না বলছিস? খুব বেড়েছিস না? তুষারকে কেন বেড়েছিস? আর করবো না আমি, আমার ছেড়ে দাও, পড়ে হয়েছে, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওই, ওকে মারার সময় মনে ছিল না, না? হ্যাঁ, বাপ মা মরা ছেলেটাকে মারতে খুব ভালো লাগলো না তোর? এই, আর করবি না? তোর দাদা কোথায় বল? যাই না, দাদা কোথায় আমি যাই না, বল আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সত্যি করে বল কোথায় আছে? যাই না আমি, কোথায় আছে? বলিস কোথায় আছে? বল বল, আমি যাই না, আমি জানি দাদা কোথায়, আমি যাই। বল, সত্যি করে বল, বল তোর দাদা কোথায়? যা, পালা 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 পালা, যা, হাট হাট, চল। ব্রো ব্রো, আজকে আমার মনটা না শান্তি হলো। ঠিক আছে, দাঁড়া, এরপরও দাদাটার হচ্ছে। জেঠি, 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 হ্যাঁ বল। দেখো দেখো দেখো, ওই মহেশের ছেলেরা বাবাকে খুন করেছে। তোমরা তো ওই মহেশকে আর মহেশের বাবাকে তো মাথায় তুলে রাখো। এই একদম ফালতু কথা বলবি না। ওর বাবা এবং ওর ছেলে কোনোদিন এই কাজ করতে পারে না। যদি কিছু নেয়ার থাকে নিয়ে বেরিয়ে যা।
আর কি নেব, তোমরাও তৈরি থেকো, ঠিক আছে? আমরা আসছি। যা যা, সকাল সকাল মিথ্যে কথা বলতে চলে এসেছে। কাকিমা, কাকিমা, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বল। ওই মহেশের ছেলে জয় বিজয় এর বাবাকে খুন করেছে। কি উল্টো পাল্টা কথা বলছিস? এই সকাল সকাল তোমার মাথা খারাপ করে নাস তো, যা এখান থেকে। তোমরা কি বলছো? মহেশের ছেলে ওর বাবাকে খুন করেছে, ব্যাপারটাকে ক্যাজুয়াল নিয়ে নিচ্ছ? তোমরা মহেশকে মাথায় তুলে রাখছো কেন? ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, তোমাদের যেদিন ক্ষতি হবে তোমরা সেই দিন বিশ্বাস করবে। চল তো। কিরে নবীন, বাড়িতে আছিস নাকি রে? আরে তুই আয় আয়, বস বস, এইখানে বস। আরে ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। আরে ব্যস্ত হবে না, তুই এতদিন পরে আমার বাড়িতে এসেছিস, তোর জন্য একটু আদর যত্ন না করতে পারলে হয়? তা বল, তুই কি খাবি বল? আরে ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না বলছি না। তা তোর বউ কোথায়, মানে আমাদের বৌদি? কি গো, শুনছো? হ্যাঁ বলো। একটু এদিকে এসো তো, আমার বন্ধু এসেছে। হ্যাঁ হ্যাঁ আসছি। ও আছি, নমস্কার। বাহ, কি হয়েছে বলো। এই চা খাবি তো? হ্যাঁ চা তো খাবোই। দুধ চা না র চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ চা। তুই তো জানিস আমি দুধ চা খেতে খুব ভালোবাসি, একটু দুধটা ঘন করে দিও। তা তো সব ঠিকঠাক মতো চলছে তো? মোটামুটি চলছে, তবে ব্যবসা তো এখন বুঝতেই পারছিস ব্যবসার হাল। একটু দেনা হয়ে গেছে, মেয়েটার বিয়ের সময় কিছু দেনা করেছিলাম না, এই দেনাটা শোধ হয়ে গেলে মোটামুটি অনেকটাই আমার রিলিফ হয়ে যাবে। হ্যাঁ সে তো আমি জানি। আরে তুই কোনো চিন্তা করবি না, তোর বন্ধু আছে না? আরে সে তো আমি জানি, তুই আছিস বলেই তো আমার এত ভরসা, এত সাহস পাচ্ছি, তাই না? হ্যাঁ এই নে। করো চা। এত সেন্ট না। কিরে, চাটা ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে, দুধটার যা টেস্ট না, খুব ভালো হয়েছে। শোন না, তোকে আমি যেটা বলছিলাম, তুই আমার ছোটবেলার বন্ধু, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। কেন এ কথা বলছিস কেন? আমি তো তোর কথা ঠিক মানে বুঝতে পারলাম না, একটু খুলে বলবি? দেখ, তোর ছেলেরা আমার ছেলেদের পেছনে যেভাবে লেগেছে সেটা কিন্তু একদমই ভালো না। আমি চাই না তোর ছেলেরা আমার ছেলেদের পেছনে নাক না গলাক, সেটা তোরও ভালো আর তোর ছেলেদেরও ভালো। সেটা তো বুঝলাম, কিন্তু আমার ছেলেদেরকে জানিস অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা শুনছেই না। আচ্ছা এক কাজ করলে হয় না, তুই যদি আমার ছেলে দুটোকে একটু ভয় দেখাস তাহলে মনে হয় ওরা কথা শুনবে, তা নাহলে তোরা আমার কথাই নিচ্ছে না। সে না হয় বলবো, কিন্তু তারপরেও যদি আমার ছেলেদের পেছনে ওরা লাগে তাহলে আমি কি করব? না না না, তেমন কিছু করতে হবে না। ঠিক আছে, ওরা আজ বাড়ি আসুক, ওদেরকে আমি বুঝিয়ে বলছি, আশা করি এবার ওরা বুঝতে পারবে। আমি চাই না তোর সাথে আমার খারাপ কিছু হোক,
তোর ছেলেরা যা করছে তাতে মনে হয় আমাকে কিছু খারাপ কিছু করতে হবে। ছেলেরা আসলে তুই একটু ওদের বুঝিয়ে বলিস। ঠিক আছে, আমি আসছি এখন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই তারা এলে বোঝাবো। হ্যাঁ আয়, আমি অবশ্যই ওদের বোঝাবো। শোন না, বৌদির হাতে চাটা আরেকদিন খাবো কিন্তু। এই সাবধানে যাস। এই শোনো, ওই বদমাশ লোকটা গেছে তো, ওই লোকটাকে একদম বাড়িতে প্রশ্রয় দেবে না। আর তোমার যদি কোনো দরকার থাকে ওই বাইরে গিয়ে কথা বলবে। আরে রাগ করছো কেন? গ্রামের লোকজন এরকম একটু আদ্রু হয়, আর কিছু লোকজন ওরকম আমাদের হাতে রাখতে হয়, সময়ে অসময়ে কাজে লাগবে, বুঝেছো? যাও রান্নাটা করে ফেলো তো, যাও। দেখ ভাই, আমি চাইলে না অনেক কিছু করতে পারি, কিন্তু বাবার জন্য না আমি কিছুই করতে পারি না। বাবা না আমাকে সব কাজে বাধা দেয়। সে ঠিক বলেছিস, কিন্তু তুই দেখ, ওদেরকে কিছু বলা যাবে না, কারণ এই জয়ের বাবা আর আমাদের বাবা ছোটবেলার বন্ধু। সে ঠিক আছে, কিন্তু আমাদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দর ব্যাপার আছে। দেখবি কোন দিন ওই জয়ের জন্য সারা গ্রামবাসীকে মরতে হবে। বুঝলি ভাই, আমি একবার বাবাকে বলে দেখব যে জয় যেটা করছে সেটা একদমই ঠিক করছে না, ওর জন্য না সারা গ্রামবাসীর সম্মান যেতে পারে। দেখ বলে কিছু হয় কিনা। আমার তো মনে হয় না বাবা এই বিষয়টা ভালোভাবে মেনে নেবে, কারণ আমি তো বাবাকে চিনি। ঠিক আছে ভাই, চল আজকে বাবাকে গিয়ে সব জানাই। তোকে আমি এই ব্যাপারে ফুল সাপোর্ট করব, তুই কোনো চিন্তা করিস না। তুই পাশে থাকলেই হবে। আর তুষার, তুই তুই থাকবি তো, নাকি তুইও সরে যাবি? না রে, আমি সরব কেন? এই ঘটনার সাথে আমার বাবার মৃত্যু জড়িয়ে রয়েছে, আর আমি চাইবো ওই জয়কে উচিত শিক্ষা দেওয়ার। যেদিন আমার বাবার মৃত্যুর বদলা নিতে পারবো না, সেদিনই আমার বুকের জ্বালা মিটবে, তার আগে নয়। আর হ্যাঁ, তোদের সাথে আমি সারা জীবন ছিলাম আর থাকবো। তুই মন খারাপ করিস না, তোর বাবার খুনিদেরকে আমরা খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসবো। তুই আমাদের ওপর ভরসা করতে পারিস, আমরা দুজনেই তোর পাশে আছি। একদম, ওই জয়ের আমরা 12টা কীভাবে বাজাতে হয় না, সেটারই প্ল্যান করছি। জানিস রাম, আমার না বাবার কথা খুব মনে পড়ে। মাঝে মাঝে রাত্রে আমি উঠে পড়ি, এই হয়তো বাবা আমাকে ডাকছে। আমি বাবাকে খুঁজি, কিন্তু আমি ভুলেই যাই যে বাবা আমার থেকে চিরদিনের মতো চলে গেছে। আমার এই পৃথিবীতে কেউ রইল না রে। আরে কাঁদছিস কেন? আমরা তো আছি। এই তুষার, এদিকে তাকা, আমরা তোর পাশে আছি। আর তুই যেমন তোর বাবার খুনের বদলা নিতে চাইছিস, ঠিক তেমনই আমরাও গোটা গ্রামে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা যে করেই হোক ওই জয়ের মুখোশ টেনে ছিঁড়ব। ঠিক আছে, তাহলে তুই এখন যা, কালকে তোর একবার বাড়ি যাব, তুই কোথাও যাস না। তারপর ওই জয়ের 12টা বাজাবো। ঠিক আছে তুষার, তুই আজ বাড়ি যা। আর হ্যাঁ, এটা মাথায় রাখবি, কখনো মাথা গরম করবি না, মাথা ঠান্ডা করে রাখবি। তুই যদি মাথা গরম করে ফেলিস না, তাহলে আমরা আর কোনো কাজই করতে পারবো না। আর আমরা যেটা বলবো তুই সেটাই করবি, কেননা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া না আমরা কিচ্ছু করতে পারবো না। একদম, এতে আমি রাজি। এতে আমার বাবার মৃত্যুর জন্য যদি আমাকে আমার জীবনটা দিয়ে দিতে হয় না, তাতেও আমি রাজি আছি। কিন্তু এই জয়কে আমি ফাঁসিতে ঝোলাবো। একদম, ওকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। হ্যাঁ 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 হ্যাঁ, তোরা ওইসবই করে বেড়া, ওরা কেউ ফাঁসিয়ে ঝুলবে না। ফাঁসিয়ে ঝুলবে তোর বাবা, তোর মা আর তোরা, বুঝলি? এই ছেলে, তোর বাবা তো কবেই চলে গেছে, তুই এটাকে নিয়ে আমার বাড়াবাড়ি করছিস কেন? তুই তো মরবি, আবার আমাদেরকেও বগির মতো টানছিস। ওই মহেশকে তোরা চিনিস? ও কিন্তু সবাইকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, ও কিন্তু সবাইকে খুন করবে, একদম পুঁতে রেখেছে আমাদেরকে। শোনো বাবা, এতে তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমরা না। হ্যাঁ বাবা, আমরা অন্যায় বিরুদ্ধে লড়ছি, এতে যদি জীবনটা দিতে হয় তাও দিতে রাজি আছি। তবে এই গ্রামের
শান্তি আনবো। ঠিক আছে, তোরা তাহলে তোদের এই জেদটাই বজায় রাখছিস, তাই তো? দেখ এই জলটা কত দূর গোড়ায়। ঠিক আছে, চল। কি বুঝলি বাবা? বুঝলাম আমাদের হাতে যদি প্রমাণ থাকতো না, তাহলে না সরাসরি জয়কে ধরতো, কিন্তু প্রমাণ নেই, আর ঠিক করার আছে। তোর রাম লক্ষণকে বোঝাতে পারছিস না? আরে বোঝাবোটা কি? ওই জয় বিজয় যেটা করছে সেটা থেকে আমি সাপোর্ট দেবো? একদমই না। বাবা, তুইও তো ওই চোদন দলে রয়েছিস। দেখো, ওদের দলে সেটা নয়, যেটা তুষারের সাথে হচ্ছে সেটা হয়তো আমার বাড়িতে হতে পারে, তোমার বাড়িতে হতে পারে, তখন কি ভালো হবে সেটা? সে তখন দেখা যাবে, তুই এখন তো ওদের বোঝাতে পারিস। বোঝানোর কিছু নেই। দেখো, এতে যদি আমাদের আরো শক্ত হতে হয়, আমরা শক্ত হতে রাজি আছি, কিন্তু ওদের শাস্তি চাই। আসছি। তোকে অনেকবার করে বোঝাচ্ছি, তুই কি বুঝতে পারছিস না? ভালো করে বোঝাচ্ছি, বুঝে যা, যাতে এই মাশরুম তোকে গুনতে হবে। দেখ, তোরা যেটা শুরু করেছিস না, একদম ঠিক করছিস না। এইভাবে চুপচাপ থাকাও যাবে না। তোরা গ্রামবাসীকে খুব বোকা বানাচ্ছিস, বুঝেছিস? তোদের এই মুখোশটাকে না একদিন টেনে বের করে আনবো। এ শোন, তুই না বেশি ফটো করছিস, বুঝলি তো? বেশি ফটো করিস না, কে পুঁততে দেবো, কে যেন রাম লক্ষণ কেউ বাঁচাতে পারে না। তোদের শাস্তি দিতে না আমি জীবন দিতেও রাজি আছি। তোরা না সত্যি খুব বার বেড়েছিস, তোদের শেষ দিকে ছাড়বো। আরে যা যা, তবে মনে রাখিস আজকে পৃথিবীর রাতটা না আর দেখতে পাবি না তুই। একটা কাজ করিস, বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে নিস। আরে সাবাস, এদিকেই তো আসছে। তাহলে কি আমি একটু প্রসাদ পাবো না? হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। ব্যাস, কলা, আমি কলা খেতে না খুব ভালোবাসি, কলাটা কি আমি পাবো না? এই নিন ধরুন। এই মা, দুটোই দিয়ে দিচ্ছেন কেন? এই নেন, আমি একটা খাই, আপনি একটা খান। আমি না খুব রসের মানুষ, তাই একটু রসিকতা করতে খুব ভালোবাসি। আমি না একটু বাড়াবাড়ি করে ফেলছি, আপনাকে আজকে না দেখতে দারুণ লাগছে। আমি কি এবার যেতে পারি? না না, আর একটু থাকলে ভালো হতো, এরকম তো আর কোনোদিন কথা হয়নি। যা চলে গেল, আজকে না দেখতে খুব সুন্দর লাগছিল। দেখ, কলাটাই তাহলে খাই। দারুণ, দেখতে হবে না কার হাতের কলা। যা, এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। মরণ দশা, বুড়ো বয়সে বিমূর্তি ধরেছে। রাম লক্ষণ, কি রে তুষার, ভালো আছিস তো? আয় ঘরে আয়, ঘরে আয়, বস। না গো কাকিমা, আমি ভালো নেই। কেন রে, তোর আবার কি হলো? কি রে, আজ তো সকাল সকাল কোনো প্রবলেম নাকি? কিরে,
তুই চুপ করে আছিস কেন? তুই বল, আমরা আছি তো তোর পাশে, কোনো ভয় নেই। বল বল। কিরে তুষার, তুই চুপ করে আছিস কেন বাবা? তুই বল, তোর কোনো ভয় নেই, আমরা তো তোর পাশে আছি, একদম চিন্তা করবি না, তুই নির্ভয়ে বল। জানো, ওই জয় বিজয় রোজ রোজ আমাকে হুমকি দিচ্ছে। আমাকে বলছে তোর বাবার খুনের বিষয়টা গ্রামের কাউকে না জানাতে। আবার কি বলছে জানো, আমাকে মেরে দেবে। তুই কোনো ভয় করিস না, ও কি করে দেখছি, ওর সময় ঘনিয়ে এসেছে। আর আমরা ওকে ঠিক ধরবই, আর ওকে ধরার জন্য আমরা সারা দিন রাত চেষ্টা করছি। তোর বাবার খুনের বদলা নিতেই হবে, তুই কোনো চিন্তা করিস না। আমি ওদেরকে বলে দিয়েছি, আমি চুপ থাকবো না। এতে যদি আমাকে মরতেও হয় তাতেও আমি রাজি আছি। আরে তুই কেন মরবি? মরবে তো ওরা, কারণ দোষ করেছে ওরা, শাস্তি তো ওদেরকে পেতেই হবে। মা, তুষারকে খেতে দে। না না, আমি কিছু খাবো না। যেটা বলছি সেটা শোন। ঠিকই তো বলেছে, এসেই যখন পড়েছিস খেয়ে তবে বাড়ি যাবি। তুই বস, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। এই তোরা আসনটা পাত। পাচ্ছি। এই নে, খেয়ে নে ভাতটা। আরে বাপরে, এত ভাত এত তরকারি কিভাবে খাবো? তা তোরা খাবি না? আরে আমরা খেয়েছি, তুই খেয়ে নে তো, তাড়াতাড়ি খেয়ে নে, কথা বলিস না। আরে খা, বসে আছিস কেন? নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। খাবো? আরে খাবি মানে খা। তাহলে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই খেতে থাক। তুই খেয়ে নে বাবা, মা বাবা হারানো ছেলে, সত্যি তোকে দেখে আমার খুব কষ্ট হয় রে। তুই খা বাবা। সত্যি কাকিমা, খুব সুন্দর রান্না করেছো, যেন দারুণ খেলাম। পুরো আমার মায়ের কথা মনে পড়ে গেল। শোন তুষার, তোর যখন যা খেতে ইচ্ছা করবে তুই আমাদের বাড়ি চলে আসবি, কোনো সংকোচ মনে করবি না, একদম নিজের বাড়ি ভেবে চলে আসবি। ঠিকই বলেছে, এই খাওয়ার সময় এত কথা বলতে হবে না, তুমি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। দেখেছিস ও কত খিদে পেয়েছে? হ্যাঁ মা, তাই তো দেখছি। তুষার, তুই আমাদের বাড়ি রোজ রোজ খাবি। হ্যাঁ, কিছু মনে করবি না, নিজের বাড়ির মতো করে চলে আসবি। কি মা, তাই তো? ঠিকই বলেছে, তুই চলে আসবি যখন খুশি। সত্যি রাম লক্ষণ খুব ভালো খেলাম। কাকিমা দারুণ রান্না। মা, তাহলে উঠি, একটু মাঠের দিকে যাবো। চল। আর সাবধানে যাবি, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। কাকিমা আসছি। হ্যাঁ, এসো। ওই কানাই, কোথায় যাচ্ছিস? তোমরা এত রাতে কেন, রাতের অন্ধকার কি তোর ভয় লাগে নাকি? ওর ভয় লাগবে কেন দাদা, ওর কাছে তো রাম লক্ষণ সবাই আছে। তোমরা তোমরা কি করতে চাইছো? তেমন কিছু না, আমার ছেলেরা যে তোকে এতদিন দেওয়া ওয়ার্নিং দিচ্ছে সেটা তুই বুঝতে পারছিস না? ওয়ার্নিং মানে? মানেটা বুঝতে পারছিস না? দেব এবার ধর থেকে গলাটা নেবে। আঙ্কেল, আপনিও? আপনি কোথায় ওদের মানা করবেন? আর আপনি, ছি 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 ছি, আমি কাল সকাল হলে গ্রামের সকলকে আমি জানিয়ে দেব। কাল সকালে তুই সূর্যের আলো দেখতে পারবি তো?
কে ওরা কে পড়ে আছে? এ তো খবর কেন? খুন খুন এখানে খুন হয়েছে, খুন 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 হয়েছে, টাকাটা খুন হয়েছে, টাকাটা খুন হয়েছে। খুন হয়ে গেছে কই? খুন খুন এটা খুন হয়েছে, খুন হয়েছে, খুন 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 হয়েছে, খুন থানায় খুন হয়ে গেছে, থানায় খুন, থানায় থানায়। তুষার, এই তুষার, ওই তুষার, ঘরের ভেতরে ঢুকে আছিস কেন? বেরিয়ে আয়। তুষার, ওই তুষার, ঘরের ভেতরে ঢুকে আছিস কেন? বেরিয়ে আয়। কি হলো রে, এত সকালে আবার কে এলো? কি হলো, এত গলা ছেড়ে চিল্লাচ্ছিস কেন সকাল সকাল? চিল্লাবো না দাদা, কি বলছে দেখো, আমরা নাকি গলা ফাটিয়ে চেলাছি, মারবো টেনে এক চট। কিরে, তোকে কতবার বলেছি না তোর বাবার খুনটা নিয়ে পাড়ার মধ্যে বেশি বাড়াবাড়ি করবি না? কানে যায় না? দেবো না এমন বস। তোমরা আমাকে যাই বলো না কেন, আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেবই, আর আমাকে কেউ আটকাতে পারবে না। দেখছো দাদা এর কি সাহস? একে চুপ করানো হচ্ছে, সারা জীবনের মতো সরিয়ে দিলে ভালো হতো। শোন, তোকে একটা ভালো কথা বলে দিই, এতে তোরও ভালো হবে। আমাকে রোজ রোজ তোর বাড়িতে আসতে হবে না। তোর বাবার খুনের বিষয়টা নিয়ে গ্রামে বেশি আলোচনা করবি না। এটা যদি করেছিস তোকে সারা জীবনের মতো আমি সরিয়ে দেবো। এবার তুই ভেবে নে তুই কী করবি। শোন, কথাটা না ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তোকে না তোর বাবার মতো অকালে চলে যেতে হবে। শোনো, তোমরা না আমাকে মরার ভয় পাইও না, আজ বা কাল আমাকে মরতেই হবে। তাই ওটা আমার কাছে কিছুই নয়, তাই এখন শুধু আমার প্রতিশোধ নেওয়ার পালা। ইচ্ছে করছে সব গরম করে দিই। গলা থেকে হাত নামা। তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা বাইরে বলতে বলতে শেষমেশ বাড়ির মধ্যে ঢুকে পড়লি। বেরো বেরো, বাড়ি থেকে বেরো। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। তোরা না গ্রামে খুব দাদাগিরি দেখাচ্ছিস, তোদের সময় ঘনিয়ে এসেছে। তোদের গ্রামের লোকেরা না ঝাঁটা পেটা করবে। সেই দিন না এই জীবনে আর আসবে না। আরে পারবি না পারবি না, আমরা যে কাজটা করি না তার কোনো প্রমাণ রাখি না। একদম পরিষ্কার করে করি। আর হ্যাঁ, তোর বাবাকে না আমিই খুন করেছি। তোদেরও ফ্যামিলি মানুষদেরকে টেনে নিয়ে এসে কুচি কুচি করে কাটবো। গ্রামের লোককে বললে তোদের কথা কেউ বিশ্বাস করবে না। এর আগে তো গ্রামবাসীর কাছে আমার কথা অনেক বলেছিস, কেউ বিশ্বাস করেছে? কারণ আমি প্রমাণ রাখি না। ঠিকই বলেছিস, তোদের এই প্রমাণের জন্যই না আমরা তোদেরকে ধরতে পারছিলাম না। এই দেখ, এই হচ্ছে তার প্রমাণ। হঠাৎ যেন কেমন একটা হয়ে গেল না? যা যা যা, বাড়ি থেকে একটু ঘুমো। তোরা খুব বেড়েছিলি, এবার দেখি তোদেরকে কে বাঁচায়। গোটা গ্রামবাসীকে না এটা শোনাবো। ভাই পালা। কোথায় আর পালাবে? এখনই আমাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। গ্রামের আবহাওয়া ভালো নয়, নইলে আমাকে ওরা সব মেরে ফেলবে। দেখি রাম লক্ষ্মণ আজকে আমাদেরকে কি শোনায়। দেখি নবীনের ছেলেরা কি প্রমাণ পেয়েছে। ওই যে রাম লক্ষ্মণ আসছে, দেখি ওরা কি প্রমাণ পেয়েছে। বয়সের ছেলেদের নামে কি প্রমাণ জমা করেছে সেটাই দেখি। কি প্রমাণ আছে তাড়াতাড়ি বের করো। কি প্রমাণ আছে? দেখাচ্ছি। তোমরা এতদিন যাদেরকে ভগবান বলে বিশ্বাস করছিলেন না, তোমরা না
গ্রামের দুধ কলা দিয়ে কালসাপ পুষেছ। এই দেখো তার প্রমাণ। এই দেখো তার প্রমাণ। হ্যাঁ, আমি ওর বাবাকে মেরেছি, এর কোনো প্রমাণ নেই। তাহলে শুনলে তো? তাহলে এখন কি করা উচিত তোমরাই বলো। তলে তলে তাহলে এই বুদ্ধি ছিল। চলো সবাই, তাহলে কাল তাদের মজা দেখাচ্ছি। এইবারই তো হবে আসল খেলা। এবার ওরা বুঝবে কত ধানে কত চাল। ছেড়ে দে, খুব খারাপ করছিস তোরা কিন্তু। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোদেরকে। আমরা কিছু করিনি, এরা জোর করে আমাদেরকে তুলে নিয়ে এসছে। তোমরা জানো তো আমরা কিরকম ভালো মানুষ। আর শাক দিয়ে মাই থাকো নি, আমরা সব তোমার ইতিহাস জেনে গেছি তোমরা কেমন মানুষ। মেরো না তোমরা, আর মেরো না। আমরা আমরা আর করবো না, আর করবো না। তোদেরকে এই পর থেকে এই গ্রামে আর না দেখি। হ্যাঁ, আমরা আর এই গ্রামে থাকবো না, আমরা চলে যাবো। চল চল ভাই, চল। সত্যিই তোমরা খুব ভালো, তোমরা ছিলে বলে আজ আমরা এই শয়তানগুলোর হাত থেকে বাঁচতে পারলাম। আর হ্যাঁ, আমরা তাহলে এখন সবাই নিজের নিজের বাড়ি যাই। আর আমাদের গ্রামে কাউকে সন্দেহ করলে হবে না, আগে তার বিষয়ে যাচাই করতে হবে, তারপর তার উপর স্টেপ নিতে হবে। আমরা এতদিন যা করেছি গ্রামের ভালোর জন্যই করেছি। আর এই ধরনের মানুষজন গ্রামে থাকলে গ্রামের মানুষজন কিন্তু ভালো থাকবে না। গ্রামের মানুষজনকে নিরাপদ রাখার জন্য সবাইকে কিন্তু একজোট হতে হবে। আর একজোট হয়ে এই সমস্ত বাজে মানুষদেরকে কিন্তু তাড়িয়ে দিতে হবে। আমরা এটাই করবো। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে।